অনেক বছর আগে এক দূর গ্রামের রাজা ছিলেন নওয়াব মির্জা। তিনি ছিলেন শক্তিশালী, কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্কর নিষ্ঠুর। তার শাসনে মানুষ ভয়েই বাঁচত। রাজা ছোটখাটো অপরাধেও বড় শাস্তি দিত। সেই রাজ্যে ছিল এক দরিদ্র কৃষক, নাম তার হরুণ। পরিশ্রমী মানুষ হলেও দুর্ভাগ্যের কারণে তার ফসল প্রায়ই নষ্ট হতো। একবার রাজা কর না দিতে পারায় তাকে রাজদরবারে ডেকে আনা হলো। রাজা গম্ভীর গলায় বলল, যে কৃষক আমার রাজকোষে কর দিতে পারবে না তার মাথা কেটে শাস্তি দিতে হবে। হরুণ কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। চারপাশে জনতা ভিড় জমিয়েছে, সবার চোখে আতঙ্ক। রাজদরবারে তখন নীরবতা। এক্সিকিউশনার দাঁড়িয়ে আছে হাতে ধারালো তরবারি নিয়ে। হরুণের চোখ ভিজে উঠল। সে কেঁপে কেঁপে বলল, মহারাজ, আমি গরিব মানুষ, কিন্তু আমি চোর নই, ডাকাত নই। ফসল নষ্ট হয়েছে, তাই কর দিতে পারিনি। যদি আমাকে মাথা কেটে শাস্তি দেন, তবে গরিব মানুষের মুখ থেকে চিরকাল অভিশাপ যাবে না। দরবারে গুঞ্জন ছড়িয়ে পড়ল। অনেক মন্ত্রী, সৈন্য, এমনকি প্রজারাও মনে মনে ভাবছিল, এই শাস্তি কি ন্যায্য? রাজা একটু থমকালো। তার চোখে রাগ, কিন্তু ভেতরে কোথাও এক ঝলক অনুশোচনা জেগে উঠল। অবশেষে সে তরবারি নামিয়ে দিল। রাজা ঘোষণা করল, আজ থেকে আর কোনো গরিব কৃষকের মাথা কাটতে হবে না। শাস্তি হবে অন্যভাবে, যাতে সে কাজ শেখে, খেটে উঠে দাঁড়াতে পারে। সেদিন থেকে রাজ্যে এক নতুন নিয়ম চালু হলো। মাথা কাটার ভয়ঙ্কর দণ্ড মুছে গেল, বদলে এলো ন্যায় বিচার।